হাজার নাম আছে, আমার নবীরও 3000 নাম মোবারক আছে। এর মধ্যে 1000 নাম আম্বিয়ায়ে কেরামগণ জানে, আর 1000 নাম আসমানের ফেরেশতারা জানে। 300 নাম আছে তাওরাত কিতাবে, 300 নাম আছে জাবুর কিতাবে, আর 300 নাম আছে ইনজিল কিতাবে। কোরআন শরীফের মধ্যে 99টা নাম আছে, একটা নাম বাকি রইল, 3000 হয়ে গেল, শুধু একটা নাম বাকি। হিসাব হইছিনি? আমার নবী ডাক দিয়া কয়, একটা নাম আমার আল্লাহর বাকি আছে, এই নামটা আমি এবং আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই 3000 নামের মধ্যে আমার আল্লাহর একটা নাম হলো রহিম। কি নাম? রহিম। আমার নবী ডাক দিয়া হয়, আমার আল্লাহর একটা নাম হইল রহিম, আমি নবীরও একটা নাম রহিম। আদম আলাইহিস সালাম ওনার লকব ছিল, উপাধি ছিল আদমুস সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম উনি একজন আল্লাহর নবী, ওনার নামের শেষে ওনার উপাধি ছিল নূহ নবিউল্লাহ। আমার কথা বোঝা যায়নি? দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল দাউদ খলিফাতুল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের উপাধি ছিল সুলাইমান নবিউল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল ঈসা রূহুল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিবেরও আল্লাহ উপাধি দিলেন হাবিবুল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পাক উপাধি দিলেন খলিলুল্লাহ, আর আমরার নবীকে আল্লাহ পাক উপাধি দিলেন হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ পাক উপাধি দিলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, আর আমরার নবীকে আল্লাহ পাক উপাধি দিলেন হাবিবুল্লাহ। এখন বুঝার বিষয়, জানার বিষয়, খলিলুল্লাহ একজন নবীর উপাধি, হাবিবুল্লাহ আপনি আমার নবীর উপাধি। এই দুইটা উপাধির মধ্যে বেশ কমটা কিতা, তারতম্যটা কিতা? দুটোটা উপাধি তো আল্লাহই দিছে। সুবহানাল্লাহ বলুন। এবার আসুন, খলিলুল্লাহর বাংলা অর্থ হইল যিনি আল্লাহরে রাজি করবার জন্যে, খুশি করার জন্যে সব কিছু আল্লাহ পাক বিলাই আল্লাহ পাকের জন্যে দান করে দিছে। আর হাবিবুল্লাহর বাংলা অর্থ হইল যিনি রে খুশি করার জন্যে, রাজি করার জন্যে স্বয়ং আল্লাহ সব কিছু আমার নবীরে দিছে। মাদারিজুন নবুওয়াত সহ অন্যান্য বড় বড় কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের সর্বমোট 3000 নাম আছে। কয় হাজার? কথা বোঝা যায়? হ্যাঁ না বললেন, আর যদি হ্যাঁ না বলেন না তাহলে বোঝা গেল আপনি আমার কথা বুঝতেছেন না। আমার একটু সাহায্য কইলেন মাঝে মধ্যে। আল্লাহ পাকের কয় হাজার নাম? 3000। গভীর মনোযোগ ভাইরা আমার, বাবাজিরাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে খুশি করার জন্য, রাজি করার জন্য, আল্লাহরে পাইবার জন্য নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিল। ইওয়াজ শুনছেন না? ইব্রাহিম নবী আগুনে পড়ছে, এটা শুনছেন না? নি শুনছেন নি?
ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করার জন্য, রাজি করার জন্য নিজের ছেলের গলার মধ্যে ছুরি ধরছে, নিজের ছেলের ওই জব করে লাইব। এই জন্যে খলিলুল্লাহর বাংলা অর্থ হইল যিনি আল্লাহরে খুশি করার জন্য, রাজি করার জন্য সব কিছু দান করে দিছে, তারে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হইল যিনিরে খুশি করার জন্যে আমার আল্লাহ সব কিছু বিলাইয়া দিলেন। আমার নবী বলে আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ হল দাতা, আমি নবী হইলাম বন্টনকারী। আল্লাহ হইল মালের মালিক, বাচ্চা দেওয়ার দায়িত্ব আমি নবী। আল্লাহু আকবার। আল্লাহ হইল কিতা? মালিক, খালিক। আর নবী হইল বন্টনকারী। এটা কি আমার কথা না নবীর কথা? কজোরে বলেন আমার কথা না নবীর কথা? আল্লাহ হলো মালিক, খালেক, আর নবী হইল দাতা, নবী হইল বন্টনকারী। নবী হয় আমি বাচ্চা দিবার মালিক, আল্লাহ দিবার মালিক, আর আমি বাচ্চা দিবার মালিক। সুবহানাল্লাহ কর। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আমার নবী হয় আল্লাহ হলো দাতা, দিবার মালিক, আর আমি নবী হইলাম বাচ্চা দিবার মালিক। নবী কিতা বাচ্চা দিত? সিন্নি, আজকুর মাহফিলি সিন্নি। কালকে সকালে যদি একজনে হয় বেটা রাত দেওয়া আজুন ছিলেন নবী বাচ্চা দে, নবী কিতা বাচ্চা দিছে, কিতা ভাইছত, এইভাবে সাইয়া থাকবেন। কারণ লাজবাব, কথাটা পরিষ্কার না বুঝলে লাজবাব না, তাহলে পরিষ্কার হইতুনি। আমি বলছিলাম আমার আল্লাহর 3000 নাম আছে। মাদারিজুন নবুওয়াত কিতাব খুললা দেখেন, আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দৌলভী রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখে আল্লাহর 3000 নাম আছে, আমার নবীরও 3000 নাম মোবারক আছে। এর মধ্যে 1000 নাম আম্বিয়ায়ে কেরামগণ জানে, আর 1000 নাম আসমানের ফেরেশতারা জানে। 300 নাম আছে তাওরাত কিতাবে, 300 নাম আছে জাবুর কিতাবে, আর 300 নাম আছে ইনজিল কিতাবে। কোরআন শরীফের মধ্যে 99টা নাম আছে, একটা নাম বাকি রইল, 3000 হয়ে গেল, শুধু একটা নাম বাকি। হিসাব হইছিনি? আমার নবী ডাক দিয়া কয় একটা নাম আমার আল্লাহর বাকি আছে, এই নামটা আমি এবং আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই 3000 নামের মধ্যে আমার আল্লাহর একটা নাম হলো রহিম। কি নাম? রহিম। আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহর একটা নাম হইল রহিম, আমি নবীরও একটা নাম রহিম। কফেস লাগছিনি? আমার নবী ডাক দিয়ে হয় আল্লাহর এক নাম রহিম, আমারও এক নাম রহিম। সুবহানাল্লাহ। এখন রহিম কাকে বলে? যদি খালি রহিম শব্দের ব্যাখ্যাটা আজকে বুঝা যাইতে পারেন, তাহলে মরণ পর্যন্ত আশা করি ইনশাল্লাহ আপনার ইমান কোনো বামপন্থীরা খাইরা নিতে পারত না, লুচ্চা নিতে পারত না। খালি রহিম শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলই জীবন সার্থক। বেশি লম্বা আওয়াজের দরকার নেই। এবার আসুন তাফসীরের কিতাব
রহিম কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা এসেছে, রহিম উনাকে বলা হয় যার কাছে 4টা গুণ থাকতে হবে, 4টা গুণাবলী থাকতে হবে। কয়টা গুণ? আরো জোরে কন। রহিম উনাকে বলা হয় যার কাছে 4টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো জীবিত থাকতে হবে, 2 নাম্বার গুণ হলো কাছে থাকতে হবে, 3 নাম্বার গুণ হলো কার কি প্রয়োজন জানতে হবে, 4 নাম্বার হলো রহমত বিলাইয়া দিবার, বাচ্চা দিবার ক্ষমতা থাকতে হবে। এই 4টা গুণের অধিকারীকে বলা হয় রহিম। আল্লাহর 3000 নাম, নবীরও 3000 নাম। আল্লাহ নবীরে এই মাদারেজুন নবুয়ত কিতাবে লেখা আল্লাহ নবীরে 99টা নাম দান কইরা দিলেছে। সুবহানাল্লাহ। কিতা কইরা দিছে? আল্লাহ দান কইরা দিছে। এর মধ্যে একটা নাম রহিম। কি? রহিম। এই রহিম কাকে বলে? যার কাছে 4টা গুণ আছে। কয়টা গুণ? আরো জোরে। 1 নাম্বারে জীবিত থাকতে হবে। এটা সাদ্দেখানি কথা না, মাইকো বলতেছি, শত শত মানুষের সামনে বলতেছি, আমার মন গড়া কথা বলি নাই। স্টেজের সামনে এবং পিছনে আলেম ওলামারা আছে, সব কিছুর বেলায় আফাস করা যায়, কিন্তু কোরআন হাদিসের বেলায় আফাস চলে না। তারাবির নামাজ হাফিজ সাহেবরা যদি একটা শব্দ ভুল করে পিছন থেকে লোকমা মাইরা দেয়, ঠিক না বেঠি? এই জন্য বলছি সব কিছুর বেলায় আফস চলে, কিন্তু কোরআন হাদিসের বেলায় আফস চলে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি বলছিলাম? 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আরো জোরে কোন? কয়টা গুণ? 1 নম্বরে জীবিত থাকতে হবে। এই জন্য সুন্নিরাম মাছ ফাটায়ার কয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবী। 1 নম্বরে জীবিত থাকতে হবে, ওনাকে রহিম বলা হয়। 1 নম্বরে জীবিত থাকতে হবে। এখন আপনারাই ফতুয়া দেন, আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। আমরা জিন্দা নবীর পক্ষে না মুর্দা নবীর পক্ষে? জিন্দা নবীর পক্ষে। 2 নাম্বার হলো কাছে থাকতে হবে। কি? কাছে থাকতে হবে। ওই কথাটার ওই আরবিতে বলা হয় হাজির এবং নাজির। এই জন্য সুন্নিরা নবীরা হাজির নাজির মানে নিজের মন গড়া মানে না, কোরআন এবং হাদিস অনুযায়ী নবীরে হাজির এবং নাজির মানে। 3 নাম্বার হলো কার কি দরকার, কার কি প্রয়োজন জানতে হবে। এই জানার নাম রে আরবিতে বলা হয় এলমে গায়েব। এই জন্য সুন্নিরা নবীরে কয় এলমে গায়েব জানেন। 4 নাম্বার হলো রহমত বিলাইয়া দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখন আপনারাই ফতুয়া দেন, আমার নবীর কাছে রহমত বিলাইয়া দিবার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কন। আগেই তো বলেছি আল্লাহ হলো মালিক এবং খালিক, আর আমার নবী হয় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি নবী হইলাম বন্টনকারী, বাচ্চা দিবার মালিক। আমি নবীর মাধ্যম ছাড়া কোনো কিছু বন্টন হয় না, আমি নবীর মাধ্যম ছাড়া কোনো কিছু বাটা হয় না। আর যদি সরাসরি আমার আল্লাহ দেলায়, এটা হালাল হয় না, হারাম হইয়া যায়। এখন কইতে পারবেন
ওর এটা আবার কোনটা রে? আল্লাহ যদি দেলাই তৈলে আলাল থাকে না আরাম হইয়া জায়গা, এটা আবার কোনটা? তৈলে সহজ ভাষায় কই, সুরতে চুরি করে, চুরি কইরা দে সম্পদ অর্জন করে। এই চুরির সম্পদটা হালাল না হারাম? কে লাগে হারাম? সুরত তো আল্লাহর বন্দা। আর যদি বেডি মানুষ চুরি করে তৈলে সুন্নি, এই সুন্নিও তো আল্লাহর বান্দি। কথা বুঝেন না? সুরে চুরি করে, সুর আল্লাহর বান্দা। যদি মাইয়া লোক হয় সুন্নি, এই সুন্নিও আল্লাহর বান্দি। না আবার মনে মনে হইনি বলে আমার ওয়াইফ রে কত সুন্দর ডাকি আর মোল্লা দেহ এ দে সুন্নি হয় বেটা। আমি কই না, আল্লাহ কোরআনে কয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরায় যদি চুরি করে, সুন্নি যদি চুরি করে, আস-সারিকু সূরা বেটা, ওয়াস-সারিকাতু সূরা বেডি। বেটা অথবা বেডি যদি চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা হাত কাটা ফালাইয়া দে। দেখারাই আল্লাহর আইন, এটা আমরা দেশ নাই, সৌদি আরব আছে, এটা কোরআনের আইন। ভাইরা আমার, বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, বলতেছিলাম সূরা আল্লাহর বান্দা, সুন্নি আল্লাহর বান্দি। তাহলে চুরি হইলা মাল অর্জন করলো, হারাম হইল কেমনে? এই সূরা আমার নবীর অধীনে না, এই সূরা আমার নবীর তরিকা মানে না, এই সূরা আমার নবীর হাদিস মানে নাই। এই জন্য নবী যেই জায়গার মধ্যে না মাইনা চুরি করাত গেছে, আমার নবী কয় চুরি করলে কবিরা গুনাহ। এই আইন আমি জারি কইরা দিলাম। যদি সুরে চুরি করে তাহলে এটা হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলু। ব্যবসা করে মানছে, হালাল না হারাম? হ্যাঁ হালাল। তো হালাল কেমনে হয়? এই ব্যবসার নীতি নিয়ম নীতি আমার নবী শিক্ষা দিছে। এই জন্যে আমার নবীর তরিকা মতে যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসার মুনাফা তার জন্যে হালাল হইয়া যায়। কারণ নবী মানছে, নবীর তরিকা মানছে, এই জন্য ব্যবসা করতেছে। নবীর কারণে আমার আল্লাহ তার মুনাফারে হালাল বানাইয়া দিছে। কথা বুঝেননি? এখন আসেন রহিম। আগেই বলেছি শব্দটা বুঝলোই জীবন সার্থক, আর ওয়াজুনান লাগতো না এই জীবনে, না উনলো চলবো। ইমান লুচ্চানি তো হারতো না বেঈমানের গোষ্ঠী, একটা শব্দই যথেষ্ট মিয়া। এক নম্বরে জীবিত থাকতে হবে সুন্নি আলেমরা, সুন্নি মতাদর্শীরা, নবীর আশিকরা, নবীর পাগল না। সবাই বলে নবী হায়াতুন, নবী জিন্দা নবী, এটাকেই বলা হয় জীবিত থাকতে হবে। রহিম কাকে বলে? এক নম্বরে জীবিত থাকতে হবে। আমরার নবী জিন্দা না মুর্দা?